নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো এখন আজকে সকাল থেকে শুরু করিনি আজকের ব্লগটা। এখন ওই 12টা মতন বাজে। সমস্ত কাজকর্ম করে গুছিয়ে নিয়ে একেবারে রান্না করতে চলে আসলাম। রান্নার জোগাড়গুলো সব করে ফেলেছি। আর এইবার ভাবলাম এখনও সকাল থেকে ব্লগটা শুরু করা হয়নি, তো ভাবলাম ব্লগটা শুরু করি। তো সেখান থেকেই আজকের ব্লগটি এখান থেকেই শুরু হলো। আর আজকে হচ্ছে এত পরিমাণে গরম, দুদিন আগেও বৃষ্টি হলো, কিন্তু আজকে এত পরিমাণে গরম, মানে বাইরে এত রোদ, বাইরে বেরোনোর মতন না। তাও গরমের মধ্যে কিছু করার নেই, খেতে গেলে রান্না তো করতেই হবে। তো চলুন আজকে রান্নাবান্নাগুলো করি। যা যা রান্না করব সব এখানে গুছিয়ে নিয়েছি। এখানে এই যে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিয়েছি। আর এখানে আজকে একটুখানি এই যে ভেন্ডি আলু ভাজা করা হবে। এখানে যে ইলিশ মাছ আছে, ওটা হচ্ছে একটু নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর এখানে এক পিস হচ্ছে মানে পরের দিনের জন্য মাছটা ধুয়ে রেখে দিয়েছি, তার থেকে ওই এক পিস পেটির মাছ, পোনা মাছ, ওটা হচ্ছে এক পিস নিয়েছি, মেয়ের জন্য ভাজা করব। আর এর মধ্যে হচ্ছে সর্ষে গুঁড়োটা হচ্ছে মানে গরম জল যাকে গুলে যেভাবে রাখে ওরমভাবে রাখলাম। দিয়ে এবার তাড়াতাড়ি ঝটপট করে রান্নাটা করব। রান্নাঘরে এই গরমে আর দাঁড়ানোই যাচ্ছে না মোটে। এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি, দিয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আগে হচ্ছে মেয়ের জন্য যে মাছটা রেখেছি ওটা ভেজে নেবো, নিয়ে তারপরে ভেন্ডি আলুটা ভাজা করব। মাছটা ভাজা হয়ে গেছে, মাছটা এবার তুলে নেব। নিয়ে তারপরে এটা একটু কালো জিরে ফোড়ন দিয়ে তাই হচ্ছে ভাজাটা করব। আজকে এমনি তেমন একটা মশলা টশলা বাটাবাটি এসব করার কোনো অতই নেই, এই জন্য একটু ভালোই হলো। তো একটু কালো জিরে দিয়ে দিলাম। আর শুকনো লঙ্কা আজকে দিলাম না, ফোড়ন দিই এমনি শুকনো লঙ্কা। আজকে একেবারেই কাঁচা লঙ্কাটা একেবারে কেটে দিয়ে দিয়েছি, ওই জন্য আর অন্য কিছু আর দিলাম না এর মধ্যে। ভাজাটা হয়ে গেছে প্রায়। একটু নুন, একটু হলুদ আর সামান্য একটুখানি, বেশি না, সামান্য একটুখানি মিষ্টি দিয়েছি, মিষ্টি নিয়ে দিলাম একটুখানি, দিয়ে ভাজাটা হয়ে গেছে। বা আর একটু ভাজা ভাজা হলে তারপরে এটা নামিয়ে নেবো। নামিয়ে তাই হচ্ছে এটা বসাবো, ইলিশ মাছটা বসাবো। এখানে এই যে সর্ষে ইলিশটা বসিয়ে দিয়েছি, ভাজাটা তুলে নিয়ে এটা হতে থাকুক তাহলে। এখানে সর্ষে ইলিশটাও হয়ে গেছে। অন্তত আজকে দুপুরের মতো রান্নাটা এবার কমপ্লিট হলো। এবার এইসব রান্নাবান্না করতে গিয়ে যত যা বাসন টাসন হয়েছে এবার সেগুলো ধোবো, মাজবো, গুছাবো। এখন মেয়েকে চান টান করাবো, করিয়ে তারপরে তাই দুপুরে খাওয়া দাওয়া হবে। এবার তরকারিটা তাহলে নামিয়ে নিই, হয়ে গেছে। রান্নাবান্না করে মেয়েকে চান টান করিয়ে সমস্ত গ্যাস ট্যাস ধুয়ে মুছে পরিষ্কার করে বাসন টাসন সব মাজা হয়ে গেছে। আর এইবারে একটু চান করে নেবো, গরম লাগছে এত পরিমাণে। তো চান টান করে ফ্রেশ হয়ে চলে এসেছি। আর এখন বাজে ওই প্রায় 2টো বাজতে যায়। একটু কাচাকুচি করলাম, করে টোরে একেবারে চান করে বেরোলাম। এখন ওই 2টো মতন বাজতে যায়। এবার হচ্ছে তাহলে দুপুরে খাওয়া দাওয়া করবো, মেয়েকে আগে খাইয়ে নেবো, তারপরে আমরা খাবো। আর কী ভালো লাগছে এখন কিছুক্ষণের জন্য, এত গরম সত্যি। আষাঢ় মাসে যদি এখন এরকম গরম হয়, তাহলে আর আষাঢ় মাস বলতে কি আর তো শেষ, আর 2-3টে দিনই আছে। এই গরমের সাথে এবছর যেন মনে হচ্ছে গরমটাই বেশি। বর্ষা মাঝে মাঝে হচ্ছে, তারপরে আবার ব্যাস যেইকে সেই গরম আবার শুরু হয়ে যাচ্ছে। তো যাক, খাওয়া দাওয়া করে নিই, তারপরে হচ্ছে। আর তার মধ্যে আমার মেয়ে কী করছে সেটা একটু আপনাদেরকে একবার দেখাই। তো এই যে এখন ওখানে বসে বসে খেলা করছে। কি নিয়ে খেলছো মাম্মা? নেল পালিশ নিয়ে খেলছো? আচ্ছা, কটা নেল পালিশ আছে তোমার কাছে? এতগুলো? One, two, three, four, five, six, seven, eight, nine. 9? তাহলে তুমি খেলা করো এইগুলো নিয়ে। আর মাথায় ওটা কি ক্লিপ লাগিয়েছো? মাথায় আমি ক্লিপ লাগিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, তুমি খেলা করো। হ্যাঁ হ্যাঁ মাম্মি, বাই। আমরা করতে যাচ্ছি। আমি করতে গিয়ে আমি টাটাকে বলে দিয়েছি, টিচাররা সবাই করতে যাবো। চলো চলো।
বাড়ি থেকে বেরিয়েছি, বেশ খানিকক্ষণই হয়ে গেছে। দুপুরে খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে ভাবলাম রবিবার যখন ছুটি একটু কোথাও ঘুরে আসি। সারা সপ্তাহটা তেমন একটা কোথাও যাওয়া হয় না, তো সেই কারণে খেয়ে দিয়ে উঠে একটু রেস্ট নিলাম, নিয়ে তারপরে মেয়েকে গুছালাম, গুছিয়ে আমি গুছালাম, রেডি হয়ে তারপরে তাই বাড়ি থেকে হচ্ছে কিনা বেরোলাম। আর ওয়েদারটা সত্যি এত সুন্দর লাগছে, দিনের বেলা যেমন গরম পড়ছে আর আমাদের এই মানে টাকি এদিকটা এই যে ইছামতি নদীর এই হাওয়া আর এত সুন্দর লাগলো না। তার উপরে মানে নদীর ওপরে আকাশটা দেখতে খুব সুন্দর লাগছে। মানে আমাদের এই দিকটা বসে মানে এক এক দিকে ওয়েদারে এটা একই রকমই থাকে, আমাদের যেহেতু শহরের মধ্যে আর ওখানে মানে চারিদিকের গাছপালা নদীর হাওয়ায় সত্যি খুব সুন্দর লাগলো। আর অনেক দিন ধরে এই জায়গাটিতে সেই ঘুরতে যাবো করে আর যাওয়া হচ্ছিল না, মানে বাড়ির থেকে দূরে কলকাতায় গিয়ে ঘুরে আসলাম, কিন্তু বাড়ির কাছের জায়গাটিতে আর যাওয়া হচ্ছিল না যাবো করে। তো তাই ভাবলাম যে কেননা আজকে গিয়ে একটু ওখান থেকে ঘুরে আসি, একটু ঘোরাও হয়ে যাবে আর ওই জায়গাটা দেখা হয়নি, যাব। কারণ এখন প্রায় মানে ফোন খুললেই আর কি সবসময় ওখানে ছবিগুলো দেখা যায়, সবাই কেউ না কেউ গেছে সেখানকার ছবিটা দেয়, এত ভালো লাগে। এটি হচ্ছে টাকিতেই, টাকির হচ্ছে মালদ্বীপ রিসর্ট বলে একটা রিসর্ট হয়েছে নতুন, বেশি দিন হয়নি, এই কিছুদিন আগেই হয়েছে সবে। আর রিসর্টটা এত সুন্দর মানে সাজানো ভিতর থেকে, তো সেখানেই যাচ্ছি। তো প্রায় চলে এসেছি আমরা এখানে। ওর পাপা হচ্ছে গ্যারেজে গাড়িটা রেখে দিল, দিয়ে ওখান থেকে টিকিট নিলাম। মেয়ে লাগেনি, বললো ছোট বাচ্চা লাগবে না। আর আমাদের দুজনে এখানে 20 টাকা করে টিকিট নিল, দিয়ে টিকিটটা ওখানে দেখিয়ে নিয়ে ভিতরে ঢুকলাম। ওই যে দেখছেন দূরে, এই জন্যেই হচ্ছে এতটা সুন্দর। আর যখন মানে বাড়ি থেকে বেরোলাম দেখলাম দেরি হয়েছে বলে ভালোই হবে, কারণ সন্ধ্যেটা একটু না হলে তো আলোগুলো জ্বলবে না, আর আলোটা না জ্বললে এই যে সুন্দর দৃশ্যটা কি আর দেখা যেত। দেখছেন কত সুন্দর লাগছে চারিদিকে, যেদিকেই তাকাচ্ছি সেদিকেই যেন মন প্রাণ সব জুড়িয়ে যাচ্ছে দেখে। আর মেয়ে তো ভীষণ খুশি, ভীষণ আনন্দ। ও তো প্রথমে মানে কোন দিকে ও যাবে ও ঠিক করে বুঝতেই পারছিল না, ওর মতন হচ্ছে কিনা ভীষণ আনন্দ করেছে। আর হচ্ছে মানে মোটামুটি ছবিতে দেখেছিলাম, সামনে তো দেখিনি, আসা হয়নি বলে। আর ছবির থেকেও যেন সত্যি খুব ভালো লাগলো, খুব ভালো লেগেছে এসে। আর হচ্ছে তোমরাও দেখে নাও কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কিন্তু জানাবে যে কেমন লাগলো। আর হচ্ছে যারা গেছো এখানে, যারা আমার ভিডিওটি দেখছো তারাও জানিও তোমরা গিয়েছিলে, তোমাদের কেমন লেগেছিলো সেখানে ওই জায়গাটা। আমার তো খুব ভালো লেগেছে আমাদের। আর মানে ঠিক আছে যে আরও একদিন আরেকবার যাবো, কেন ওই দিন তো ঠিকঠাক ছিল না, এমনি হঠাৎ করে গিয়েছিলাম। তো পরে আবার একদিন যাব, গিয়ে একটু ভালো করে আবার ঘুরে আসবো। মানে খুব সুন্দর লেগেছে, সেই কারণেই চারিদিকের মানে পরিবেশটা সুন্দর। যখন গিয়েছিলাম তখন সবে সন্ধ্যা হয়েছিল, তো সেই জন্য তখন অতটা ভিড় ছিল না, ছিল কিন্তু অতটা ছিল না, যেহেতু সব তখন লোকজন আসা শুরু হয়েছিল, সেই জন্য অতটা ভিড় ছিল না। আর বাড়ি ফেরার সময় দেখলাম মানে যখন ওখান থেকে আর কি বেরিয়ে গেলাম তখন হচ্ছে দেখলাম বাবা প্রচুর লোকজন গেল। এমনি বেশিক্ষণ থাকে না খোলা, ওই 8টা পর্যন্ত থাকে। আমরা ওই প্রায় 7টা 10-15 নাগাদই ওখান থেকে বেরিয়ে গিয়েছিলাম। আর আস্তে আস্তে হচ্ছে ভিড়টা বাড়লো। প্রথমে যখন ঢুকেছিলাম অতটা ভিড় ছিল না, কিন্তু আস্তে আস্তে বাবা এতপর প্রথমে যখন এই যে যেটা আর কি এই যে ডেকোরেশনটা করা হচ্ছে ব্রিজ মতন, এর ওপর দিয়ে যখন প্রথমে হচ্ছে কিনা গেলাম তখন মানে মোটামুটি তেমন একটা ভিড় ছিলই না। আর তারপরে দেখি কিছুক্ষণ পরে দেখি প্রচণ্ড ভিড়, আর এত ভালো লাগছিলো। মেয়েও খুব খুশি হয়েছে। আমাদের বিকালটা বলবো না, মানে বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন বিকেল, কিন্তু সন্ধ্যাটা সত্যি খুব ভালো কাটলো, খুব ভালোভাবে কেটেছে ওখানে। তো এখানে এখন এই চারিদিকে ঘুরে দেখে নিচ্ছি, বাচ্চাদের খেলারও অনেক রকমই আছে। আর এটা মানে নামটা ছিল মালদ্বীপ রিসর্ট সেটাই জানতাম, কিন্তু গিয়ে বুঝলাম কেন মালদ্বীপে আর কি যেমন আর কি এগুলো হয় দেখেছি তেমনই মানে সেই টাইপের আর কি ডেকোরেশনটা এখানে করা হয়েছে। মানে ওপরে যে রুমগুলো আর নিচে হচ্ছে জল আছে, মানে মালদ্বীপে যেমন হয় আর কি তেমনই। তারপরেই বুঝলাম যে কেন নামটা এখানে রাখা হয়েছে মালদ্বীপ। আর দেখছেন দৃশ্যটা এত সুন্দর লাগছে, মানে জলের ওপর থেকে আলোটা পড়েছে, খুব সুন্দর লাগছিলো। মানে চারিদিকে যেদিকেই তাকাচ্ছে সেদিকেই যেন মন প্রাণ চোখ সব জুড়িয়ে যাচ্ছে, ভরে যাচ্ছে। খুব ভালো লাগলো ওখানে ঘুরে। আর বাচ্চাদেরও অনেক কিছুই আছে, ওই স্লাইড, তারপরে দোলনা, মানে বাচ্চাদের যা আর কি হয় সেইগুলোই। আর এখানে গিয়ে মানে ফটো তোলার মতন ফটো সেশনের খুব সুন্দর মানে ব্যবস্থা, যে যেমন যেরকমভাবে আর কি ফটো তুলে আর কি নেওয়া যায় নিজের মন মতন। ওই পাশটা একরকম ডিজাইন, আর এটা হচ্ছে সেটারই আর এক পাশটা, সেটাও আবার আর এক রকমভাবে হচ্ছে তোমার যেমন একটা ঝুলন্ত ব্রিজের মতন করে আর কি একটা করা রয়েছে। আর ওপাশে তো এরকম লাভ শেপ দিয়ে আর কি করা, মানে চিন্তা ভাবনাটা খুব সুন্দর করেই করা হয়েছে। আর মানে আমাদের বাড়ির কাছে, এত কাছেই, সেটাই আর এতদিন যাওয়া হয়নি। এখন ভাবছি যে কি এতদিন মানে এতটা দিন পরে আসলাম। তো আমরাও চারিদিকটা ঘুরে দেখে নিই, আর তোমরাও দেখো
তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানাবে। ওখানে সমস্ত কিছু ঘোরা হয়ে গেছে, আর এত পরিমাণে গরম লাগছিল, আর মেয়েও চিপস খাবে বলে জেদ করছিল। তো ওকে হচ্ছে একটা চিপসের প্যাকেট কিনে দেওয়া হলো, আর আমি বললাম যে আমাকে একটা ছোট্ট একটা কোল্ড ড্রিঙ্কস কিনে দিতে। সেটার জন্য মানে গরমে না সত্যি আর কি বলবো, যেদিকে মানে ঘুরতে তো ভালো লেগেছে কিন্তু প্রচণ্ড গরম, সেই কারণে তো আমিও একটা কোল্ড ড্রিঙ্কস এখানে নিয়ে নিলাম। তো রিসর্ট থেকে বেরিয়ে পড়ছি। বেরিয়ে কিছু মিনিটের দূরত্বেই টাকিতে চলে এসেছি, মানে টাকি যেখানে আর কি সমস্ত গেস্ট হাউস যেখানে। আর আগে টাকিতে আসলেও এরকম মানে সন্ধে হওয়ার পরে দেখা হয় না, দেখছেন মানে এত সুন্দর লাগছিল দেখতে। যা এক একটা মানে গেস্ট হাউসগুলো এত সুন্দর মানে ডেকোরেশন করা, লাইট কম্বিনেশনটা এত সুন্দরভাবে দেওয়া, সত্যি খুব ভালো লাগলো। আর ওখানে তো শুধু গরম লাগছিল বলে শুধু হচ্ছে একটা কোল্ড ড্রিঙ্কস নিলাম, আর মেয়ে একটা চিপস নেবে বলে শুধু ওইটা নিয়ে ওটাই খেয়েছি, আর কিছু খাইনি। তো এখান থেকে যাওয়ার পথে কিছু খেয়ে তারপরে হচ্ছে যাব। তো প্রথমে হচ্ছে এখান থেকে ফুচকা খেয়ে নেবো। আগে একবারও এখানে যখন এসেছিলাম কাকিতে এখান থেকে ফুচকা খেয়ে গেছিলাম, খুব ভালো লেগেছিলো আমার, সেই কারণেই তো এইটাই দেখতে দেখতে আসছিলাম, মানে ভুলে গিয়েছিলাম কোন জায়গায়। তারপর দেখে মনে পড়লো যে এখান থেকে হচ্ছে ফুচকা খাবো। মেয়ে হচ্ছে শুকনোটা খায় বলে ও শুকনোটা খেলো, আর আমরা দুজন হচ্ছে জল দেওয়া ফুচকাটা খেলাম। খেয়ে তারপর হচ্ছে যাব। আর হচ্ছে বেরিয়ে এখান থেকে এখন হচ্ছে কি ওর বাবা বলে এখন একটুখানি চা খাবে, সেই কারণে তো যাওয়ার সময় হচ্ছে এখান থেকে চা খেয়ে তারপরে যাব। তো এই যে চায়ের দোকানে এখানে চলে এসেছি, দুজন 2 কাপ চা নিয়ে নিলাম। মেয়েও বলছিল খাবে, তা আমি ওকে বারণ করলাম যে না মাম্মা তোমারও খেতে হবে না, মানে ও তেমন একটা খেতে পারে না, আর এতে তো ও খেতে পারবে না যেহেতু একটু গরম থাকে, তো সেই কারণে ওকে আর দেইনি। আমরা দুজনেই 2 কাপ হচ্ছে 2 কাপ বলতে এই যে মাটি ঘুরিতে এতে খুব ভালো লাগে। বাড়িতে রোজকার এই কাপে খাওয়া হয়, কিন্তু বাইরে বেরোলে এতে খুব ভালো লাগে চা খেতে। তো যাক, ওখানে চাটা খেয়ে আমরা এখন রাস্তায় বেরিয়ে পড়েছি। এবার বসিরহাটে যাচ্ছি, গিয়ে হচ্ছে এখানে রেস্টুরেন্টে চলে এসেছি। এসে এখানে রাত্রে খাওয়া দাওয়াটা এখান থেকে করে তারপরে হচ্ছে কিনা যাব, কেননা এখন গিয়ে আবার কে বাড়ি রান্নাবান্না করবে, সেই কারণেই। তো এসে যাও, এখানে খাবারটা আগে অর্ডার করে দেওয়া হয়ে গেছে, তারপরেও এখনও মেনু কার্ডটা পড়ছে বসে বসে। এইটাই করে, যখনই যাই তাই করে। তো এখানে হচ্ছে আমাদের একটা বাসন্তী পোলাও, একটা হচ্ছে চিকেন কষা, একটা স্যালাড, আর হচ্ছে বিরিয়ানি অর্ডার করা হয়ে গেছিলো। কেন মেয়েও কদিন ধরে সমানে দেখি মানে ও এখন সবে আগে এগুলো খেত না, কিন্তু এখন একটু শিখেছে বলে এখন দেখি সবসময় মুখে বিরিয়ানি বলে। তো সেই কারণে তো আগে কিছু খাবার খেতে গেলে ওর জন্য আগে রুটিটাই সবসময় নেওয়া হতো। তো সেই কারণে খাবারটা নেওয়া হয়ে গেছে, আমাদের খাবারটা দিয়ে দিয়েছে। তো খাওয়া দাওয়া করে নিই। তো আজকের ব্লগটি আমি এখানেই শেষ করলাম। কেমন লাগলো সেটি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে একটি লাইক করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের ব্লগে খুব তাড়াতাড়ি। নমস্কার।